প্রিয় কমার্স ভর্তি যোদ্ধারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বিকজ তোমাদের কিন্তু এইচএসসি এক্সাম শেষ। এখন তোমরা যারা এসএসসি এক্সাম ভালো দিয়েছো তাদের কিন্তু একটা ড্রিম আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো বা ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো। সো প্রথমে আসে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। তোমাদের যারা স্বপ্ন দেখছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাচ্ছ বা যারা স্বপ্ন দেখছো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, তাদের জন্য কিছু গাইডলাইন নিয়ে আসছি আমি। সো প্রথমে তোমাকে কি করতে হবে? আমরা প্রথমে জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে সাবজেক্ট কি কি রয়েছে? ইংলিশ, বাংলা, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং। এই ৫ টা সাবজেক্ট রয়েছে। কি বললাম? বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, মার্কেটিং এবং ম্যানেজমেন্ট। এই ৫ টা সাবজেক্ট রয়েছে। ওকে? সো প্রথম আমাদের টাস্ক কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স নিশ্চিত করতে হলে অবশ্যই আমাদেরকে প্রথমে একটা টার্গেট রাখতে হবে যে ইংলিশে আমাকে পাস করতে হবে। সবগুলো সাবজেক্টে কিন্তু মার্ক হচ্ছে ১২ করে। মানে হচ্ছে আমাদের কি এমসিকিউ এ থাকবে ৬০ মার্ক এবং হচ্ছে রিটেন এ থাকবে ৪০ মার্ক। ঠিক আছে? সিম্পল ইকুয়েশন। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে হচ্ছে তোমার কি করা লাগবে? দেখো আমি তোমাকে বলি, তোমাকে হচ্ছে অবশ্যই ইংলিশে ভালো হইতে হবে। বিকজ ১২ এর মধ্যে ইংলিশে পাস হচ্ছে পাশে। তুমি যদি ইংলিশে পাস করো তাহলেই তোমার খাতা চেক করা হবে। আর না হলে কিন্তু তোমার খাতা চেক করা হবে না। সো প্রথম টার্গেট কি? যাদের ইংলিশে বেসিক ক্লিয়ার নেই তাদের অবশ্যই ইংলিশে বেসিক ক্লিয়ার করতে হবে। এবং যাদের বেসিক ক্লিয়ার হবে তাদের তো ভালোই। সো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ইংলিশে ১২ এর মধ্যে পাস পাইতে হবে। দেন বাংলাতে ভালো করতে হবে এবং কমার্সের স্টুডেন্টদের জন্য হচ্ছে কি মেইন টার্গেট হচ্ছে অ্যাকাউন্টিং, মার্কেটিং এবং ম্যানেজমেন্ট। এই ৩ টা সাবজেক্ট অনেক ইজি, অনেক বেশি ইজি। যাদের অ্যাকাউন্টিং এ বেসিক ক্লিয়ার আছে তাদের জন্য অ্যাকাউন্টিং বই, অ্যাকাউন্টিং অ্যাডমিশনে কোনো ব্যাপারই না। ম্যানেজমেন্ট, মার্কেটিং যারা একাডেমিকে ভালো করে একটু পড়াশোনা করছে তাদের এক্সট্রা একটু পড়তে হবে, একটু বললেই তারা টপ করতে পারবে। সো আমি কি বললাম যে তুমি যদি ইংলিশে পাস করো এবং অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করো তাহলে আমি তোমাকে বলতেছি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করতে পারবা। সো আমাদের গাইডলাইন ফলো করো। আমি তোমাদেরকে বলতেছি আমরা একটা অ্যাকাউন্টিং মাইন্ড প্রো কোর্স নিয়ে আসছি। অ্যাকাউন্টিং মাইন্ড তোমাদের জন্য নিয়ে আসছি কি অ্যাকাউন্টিং প্রো কোর্স। যেই কোর্সে আমরা তোমাদেরকে হচ্ছে নিয়মিত গাইডলাইন দিব এবং কিভাবে তুমি টপ পজিশন করতে পারবা তার দিক নির্দেশনা তো থাকছেই। সো কেন তুমি লেট করতেছো? আমাদের কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। ইনশাআল্লাহ কোর্সে ভর্তি নাও, আমাদের সাথে যুক্ত থাকো, তোমরা ভালো একটা সার্ভিস পাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।